লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নে গভীর রাতে এক ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে গৃহকর্তা ও তার স্ত্রীকে হাত পা ও চোখ বেঁধে এলো পাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেছে। এ সময় ঘর থেকে 4.5 ভরি স্বর্ণালংকার এবং নগদ 1 লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। গত রবিবার 13 জুলাই 2026 দিবাগত রাত আনুমানিক 1টার দিকে উপজেলার 4 নং আলেকজান্ডার ইউনিয়নের 2 নং ওয়ার্ডের নুরুদ্দিন সাহেবের বাড়িতে এই দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। আহতরা হলেন গৃহকর্তা নুরুদ্দিন 45 ও তার স্ত্রী রহিমা বেগম 43। বর্তমানে নুরুদ্দিন গুরুতর অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে এবং রহিমা বেগম রামগতি আলেকজান্ডার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাত 1টার দিকে 5 জনের একটি মুখোশধারী ডাকাত দল নুরুদ্দিনের বসত ঘরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই ডাকাতরা নুরুদ্দিন ও তার স্ত্রী রহিমা বেগমের হাত পা ও চোখ বেঁধে ফেলে। এ সময় নুরুদ্দিনকে তোকে মেরে ফেলবো বলে হুমকি দিয়ে ডাকাতরা দুজনকে লাঠি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এক পর্যায়ে আলমারি ও ঘরের আসবাবপত্র ভেঙে 4.5 ভরি স্বর্ণ এবং নগদ 1 লক্ষ টাকা লুটে নিয়ে ডাকাত দল পালিয়ে যায়। ঘটনার প্রায় আধা ঘন্টা পর নুরুদ্দিনের জ্ঞান ফিরলে তিনি চিৎকার করে পাশের ঘরের লোকজনকে ডাকেন। পরে স্থানীয় এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রহিমা বেগমকে ভর্তি রাখা হলেও নুরুদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে নোয়াখালী সদর হাসপাতালে রেফার করেন। এদিকে ঘটনার পরপরই থানায় অভিযোগ দেওয়া হলে রামগতি থানা পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। খবর পেয়ে তদন্ত কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও ওসি সশরীরে ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। এ বিষয়ে রামগতি থানার ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনা তদন্ত চলছে। অপরাধীদের চিহ্নিত করে লুণ্ঠিত মালামাল উদ্ধার এবং ডাকাত দলকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। 4 নং আলেকজান্ডার ইউনিয়নের 3 নং ওয়ার্ড নুরুদ্দিনের বাড়িতে দুর্বিশ্ব ডাকাতি, যেটা মানে ন্যাক্কারজনক 4 নং আলেকজান্ডার ইউনিয়নের জন্য বলা যেতে পারে, যেটা একটা ন্যাক্কারজনক ঘটনা। এরকম ঘটনা একের পর এক ঘটতেছে, কিন্তু এটার কোনো আমরা সমাধান পাচ্ছি না। এই সমাধান থেকে রেহাই পেতে হলে আমাদের এলাকাবাসীকে সচেতন হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। গতকাল রাত্রে যে নুরুদ্দিন, ওনাকে এলোপাতাড়ি কুপিয়ে দুর্বিশ্বর যে ডাকাত দল, তারা এলোপাতাড়ি কুপিয়ে তার ঘর থেকে যত মালামাল আছে সবকিছু নিয়ে গেছে। পুরো ঘরকে বলা চলে যে মানে এলোপাতাড়ি করে যা কিছু করা দরকার তাদের যেখানে যেখানে চেষ্টা ছিল, যেখানে মালামাল আছে ওরকম জায়গা তারা সকল জায়গা সব ভেঙে চুরমার করে দিয়েছে। যতটুকু যে এখানে যে একটা দুর্ধর্ষ ডাকাতির মতো যে ঘটনাটা ঘটছে, এটা আসলে এলাকার জন্য একটা বড় ধরনের উদ্যোগের বিষয়। বিশেষ করে হলো আতঙ্কিত পুরো এলাকা এই আজকের এই ঘটনার জন্য। যতটুকুই সম্ভব আইনের যে কঠিন পদক্ষেপ, এটা যদি না নেয় ভবিষ্যতে এলাকাতে আরো এর মতো এই জঘন্যতম অপরাধ হইতেই থাকবে। তো আমরা মনে করি যে আইনের সুশাসন এখানে প্রয়োজন এবং একের পর এক ডাকাতি চলতেছে, এটা আগে ছিল না। এখন বর্তমানে যেভাবে শুরু হয়েছে এভাবে আমরা মনে হয় যেন নিরাপদে থাকতে পারবো না। তো সবাই সবার জায়গা থেকে আমরা সচেতন থাকবো। আর প্রত্যেকটা বাড়িতে আমরা অনেকে দেখা গেছে যে আগে যেভাবে চলাফেরা করতো, দরজা খোলা রেখে অনেকে ঘুমিয়ে পড়তো, কিন্তু এখন আর ওই সুযোগ নাই। এখন আমরা প্রত্যেকটা বাড়িতেই মানুষ সচেতন ভাবে থাকবো। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।